বাইরের ওয়েদার চেঞ্জ হতে না হতেই বর বাড়িতে নিয়ে হাজির চিকেন। চিকেনটা দুপুরে রান্না করে খাওয়া হয়েছে, এবার রাতের ডিনারে পরোটা খাওয়াবে। তাই আমি পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো পরোটাগুলো এতটাই ভালো হয়েছিল, নরম তুলতুলে হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো দেখতে পাচ্ছ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মেখে নেব। তো এখানে অল্প পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেটাকে এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। বাইরে বৃষ্টির মরশুম, আর এই মরশুমে পরোটার সাথে চিকেন এতটাই ভালো লাগবে কি আর বলবো। এই রকম ফুলকো ফুলকো পরোটার সাথে যদি চিকেন কষা হয় তো মনটা ভরে যায়। তো দেখতে পাচ্ছ তেলটার সঙ্গে ময়দাটা ভালো করে মেখে নিয়ে এখানে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপর এটা ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে আর মাখাটা ঠিকঠাক হবে না। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে করলে পরোটাটা খুবই নরম হবে আর ফুলবে সবগুলো পরোটা। তো তোমরা রেসিপিটা এইভাবে বানাবে, খুবই ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও, নাহলে আমি তোমাদেরকে কি করে থ্যাঙ্কস জানাবো বলো। তোমাদেরও কি ভালো লাগে এইভাবে পরোটা আর চিকেন কষা খেতে? কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কী কী রেসিপি দেখতে ইচ্ছে করে আমাকে জানিও, আমি চেষ্টা করব দেখানোর। তো পরোটাটা মেখে রেখে আমি আধ ঘন্টা মতো সময় রেখে দিয়েছিলাম। তারপর আধ ঘন্টা বাদে ঢাকনা খুলে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো ঠিক আমি এইভাবে কেটেছি, ছোটও না বড়ও না, গোল গোল করে লেচিগুলো কেটে নিলাম সবগুলো। তো এবার এগুলোকে ভাজার পালা। তো আমি জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম। দেখো আমি তেল নেইনি, আমি ময়দাটা দিয়েই করছি, তাও দেখবে আমার পরোটাগুলো ফুলবে। তো আমি একটা করে বেলে নিচ্ছি আর এখানে ওভেনটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো, নাহলে আমি ধন্যবাদ জানাবো কী করে। তো দেখো প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না নিচের পাটটা হচ্ছে। তো এদিকে আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি। তারপরে এটা গরম হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে আমি পরোটাগুলো ভেজে নেব। আর দেখবে কত সুন্দর ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ এক পাশটা ফুলে উঠেছে। পরোটাগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে পদ্ধতিতে করেছি তোমরা সেইভাবে ফলো করবে, দেখবে খুবই ভালো লাগবে। দেখো পরোটাগুলো খুবই সুন্দর ফুলে উঠেছে। আর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে একটা একটা করে পরোটা কিন্তু ভেজে নিয়েছি। চিকেনের রেসিপিটা কিন্তু আমি দেখাইনি, আমি শুধু পরোটাতে দেখিয়েছি। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চিকেনের রেসিপিটা দেখাবো। আমি লাঞ্চে চিকেন কষা করেছিলাম, তো চিকেন কষাটা দিয়ে সাদা ভাত খাওয়া হয়েছে, এখন পরোটাটা দিয়ে খাওয়া হবে। বর তো খুবই খুশি, আমারও খুব ভালো লেগেছিল। একজনের দৌলতে তো ভালো ভালো খাবার বানাতেও ভালো লাগে, একা একা থাকলে তো আর বানানো হতো না। তো একজন চাইলে ভালো লাগে বানাতে। তোমরাও জানিও, তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ আমার পরোটাগুলো সবগুলো ফুলে উঠেছে, একটা একটা করে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আমার পরোটাগুলো সবগুলো ভাজা কমপ্লিট। দেখো আমি পরোটাগুলোকে থালায় নিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। তোমাদের যদি আমার এই পরোটার রেসিপিটি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কী কী রেসিপি দেখতে চাও। থ্যাংক ইউ।